পরিমাণভাবে ইনকাম হয় তাহলে একটা শ্রমিকও ভালো থাকে, যদি মালিক ভালো না থাকে শ্রমিকও ভালো থাকে না। তো সেক্ষেত্রে কেন্দ্র করে আমরা ভাড়ার বাজার হয়তো যে কোনো কাজ কারবার যদি সংগঠিতভাবে হয় সেটা হয় শক্ত, যদি সংঘবদ্ধভাবে হয় সেটা হয় শক্ত, এবং যদি পরিচালনা থাকে সেটা ভালো চলে। তো সেই ক্ষেত্রে বিশেষ আমরা এই রেন্টেকার জগৎটা আমাদের এখানে সাংগঠনিক নাই এবং কোনো শক্ত সিদ্ধান্তও নাই। যার যেমনি মনে চায় সে সামনে ওইভাবেই চলে, যে যেমনি মন চায় ওইভাবেই চালাইতেছে। মাঝখান দেওয়া মনে করেন অনেক বিষয়বস্তু আছে, আমাদেরকে কেন্দ্র করে অনেক বাইরের লোকজন এসে আমাদের এখানে লোকাল টিপ মারে, ঠিক আছে না? ঢাকার থেকে আসে, এখান থেকে লোকাল টিপ ধরে কার মাধ্যমে ধরে কেমনে ধরে সে জায়গাও চিনে না। হ্যাঁ, সে ঢাকার থেকে আইসে এনে একটা লোকাল টিপ মারছে, ঘুমাইছে, খাইছে একবেলা, আবার ভাড়াটাও লয়ে গেছে। কিন্তু আমার বাড়িতে আমার এলাকার আমার যে মালিক আছে, মালিকগণ আছে, এদের গাড়ি পড়ে রয়েছে, মাসের শেষ কিস্তি আছে, ড্রাইভার ঘুমাই রয়েছে। হ্যাঁ, ড্রাইভারের ঘরে বাজারের সমস্যা। আসলে এইসব সংঘবদ্ধ যদি আমরা না হই, সংগঠন যদি আমরা না করি, একতাবদ্ধ যদি আমরা না হই, তাহলে এইসব যে আমাদের কালচারকে নিয়ে এখান থেকে বাইরে দিতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমরা আগে সবাই মিলে সংঘবদ্ধ হতে হবে। তো সংঘবদ্ধের ক্ষেত্রে আমরা কি কি কাজ করব, আগে আমরা মনে করেন নাম ঠিকানা সবাই নিয়ে নাম করে, তারপরে কারে কোন জায়গায় কীভাবে সংঘবদ্ধ করবেন সেটা আমার থেকে অনেক জ্ঞানী গুণী আছেন এখানে যারা আছেন, তাদেরকে কারকে কোন জায়গায় দিবেন। হ্যাঁ, তারপরে সংঘবদ্ধ কমিটির আইন অনুযায়ী, কমিটির ক্ষেত্র অনুযায়ী কমিটি কি বলে, তখন আমরা সেটা মানবো কি মানবো না অবশ্যই আমরা মতামত দিব যে আমরা এই কমিটির এই সিদ্ধান্ত আমরা অবশ্যই মেনে চলবো। যেহেতু আমি এখানে যখন অঙ্গীকারনামা দিয়ে যাব যে আপনাদের এই সংগঠনের, আপনাদের এই কমিটির পক্ষে আমি অঙ্গীকারনামা দিলাম, তাইলে আমি এখান থেকে বাইরে হওয়ার মতো কোনো সুযোগ নাই, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আপনারা সবাই যারা আমার থেকে সিনিয়র আছেন, জ্ঞানী গুণী আছেন, তারা আলোচনা করেন সংঘবদ্ধটা কীভাবে করবেন, কেমনে করবেন। তারপরে আমরা ব্যবসার যে বিষয়বস্তু আছে সেটি মনে করেন উল্লেখ ধরে করবো যে কোন জায়গায় ভাড়া কত কী আসে বিষয়। এখন আমরা সংঘবদ্ধ না হয়ে যদি ভাড়ার বিষয়ে আলোচনা করেন তাইলে কী হবো? আগে সংঘবদ্ধ হতে হবে যে এই সঙ্গের সাথে আমরা একমত কিনা, আমরা এই একটা কমিটি গঠন করে দেবো, তাতে করে আপনারা কি একমত কিনা, ঠিক আছে? তো এখন সেই কমিটিটা গঠন করার পরে আমরা এখানে উপস্থিত, আমরা সই দিয়ে যাব যে আপনাদের সাথে আমরা একমত আছি এবং আপনাদের যে কোনো কাজে আমাদেরকে ডাকবেন, আমরা আসব, ঠিক আছে? এবং আপনাদের সহযোগিতা করব। আপনাদেরকে সহযোগিতা করা মানে হচ্ছে আমার লাভ। যেমন আমি নোয়াখালী জেলার একজন রেন্টেকার ব্যবসায়ী এবং ড্রাইভার। হ্যাঁ, আপনার থেকে আমি একটা ভাড়া নিব, নিয়ে মনে করেন আমার 10 টাকা লাভ হইব, এটা আমার বউ বাচ্চারে খাওয়াবো, আমার লাভ। তো এই লাভের ক্ষেত্রে গিয়া চিন্তা করলে আপনার সাথে আমি একতাবদ্ধ হতে হবে। আর একতাবদ্ধ হলে সেই ক্ষেত্রে কোনো বিশৃঙ্খলা আসবে না। হ্যাঁ, নিয়ম কানুনভাবে চলবে। আর চলার ক্ষেত্রে অনেকগুলি বিষয় আছে, সংগঠন যদি চালাইতে হয় সেখানে একটা খরচেরও দরকার আছে। সেই খরচের বিষয়ে মনে করেন আপনারা সেটা আলোচনা করে নেবেন যে সংগঠনটা যে চলবে আসলে খরচটা করতে আসবে, ব্যয় আছে, যে কোনো সংগঠনের একটা ব্যয় আছে, এই ব্যয়টা করতে আসবে। এখানে যে আমরা বলছি সবাই, হ্যাঁ, সেই আলোচনা কইরা আমি মনে করি এবার ভালো হয়। আমি আপনার সংক্ষিপ্ত বক্তব্য রাখছি, এটা আপনি যাই হোক ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টি দেখে।